আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়ার খবর, আবহাওয়া টাচ। আজ হালকা মেঘলা এবং হালকা রোদ এবং বেলার দিকে 12টার পর মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 12টার থেকে 1টার মধ্যে, এবং মেঘ পরিষ্কার হয়ে যাবে রাতের দিকে। কাল মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বৃহস্পতিবার সকাল দিকে রোদের সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার একইভাবেই সকাল দিকে রোদের সম্ভাবনা এবং বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবারও সকাল থেকেই মেঘলা ওয়েদার থাকবে এবং বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হবে, তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। রবিবার একইভাবেই সকাল দিকে রোদের আবহাওয়া দেখা যাবে এবং 12টার থেকে মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সোমবারও সকাল থেকে রোদ দেখতে পাওয়া যাবে এবং 12টার পর মেঘলা ওয়েদার করেই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। মঙ্গলবার সকাল থেকে রোদ থাকবে এবং মেঘলা ওয়েদার দুপুর থেকে থাকবে। বুধবার সকাল দিকে রোদ থাকবে এবং 12টার পর মেঘলা ওয়েদার এবং রাতের দিকে বা বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রোদ থাকবে এবং 12টার পর থেকে মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বঙ্গোপসাগরের উপকূলে আবহাওয়ার বিবরণ। বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল, ভুটান এই জায়গাগুলিতে মৌসুমের প্রভাব বিচ্ছিন্নভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখন আগের মতন অতটা মৌসুমের প্রভাব খুব নেই বললেই চলে। তো পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় মৌসুমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নেপাল, ভুটানে প্রচুরভাবে মৌসুমের প্রভাব এখনও পর্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো প্রতিদিনই বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং লালগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার ম্যাপ। তো ভারত তথা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার এগুলিতে মৌসুমের প্রভাব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনাও তো প্রতিদিন কিছু না কিছু জায়গায় ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সপ্তাহ নাগাদ বৃষ্টির সম্ভাবনা হালকাতর রয়েছে। খুব বিশাল ভারীতর বৃষ্টির সম্ভাবনা কোথায় তেমনভাবে নেই। সপ্তাহটি হালকাভাবেই কাটবে মৌসুমের প্রভাব। বাংলাদেশে তো আগের মাসে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিপাতের প্রভাব আস্তে আস্তে কম হতে আরম্ভ করেছে এবং মৌসুমের প্রভাবও আস্তে আস্তে কমে যেতে আরম্ভ করেছে। তো বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকাভাবেই হবে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। প্রতিদিনের খবর প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট বা লাইকের উপরই আমার ভিডিওর উদ্বোধনে ডিপেন্ড করছে, আপনাদের উপরেই। আপনারা যত আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদেরকে আবহাওয়ার ডিটেলস দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।